যারা খুবই অভাবে আছেন, কষ্টে আছেন, সর্বদা অশান্তি লেগেই আছে, যতই চেষ্টা করেন কিছুতেই কিছু হয় না, বরং সবকিছু আরো বিগড়ে যায়, তারাই আজকের এই সূরাটি মনোযোগ দিয়ে শুধুমাত্র একবার শুনবেন। এছাড়াও আপনাদের মধ্যে অনেকে আছেন ঋণগ্রস্ত, অনেকে আছেন অভাবগ্রস্ত, কোনোভাবেই যাদের অভাবগুলো, ঋণগুলো পরিশোধ হচ্ছে না, তারা মনে মনে আল্লাহর কাছে নিয়ত করে এই সূরাটি মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কোনো না কোনো ভাবে আপনার সকল ব্যবস্থা করে দিবে। প্রিয় বন্ধুরা, এই সূরাটি যদি আপনারা একবার প্লে করেন, তাহলে অবশ্যই আপনাদেরকে সূরাটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে হবে। কেননা যদি অর্ধেক শুনে চলে যান, আল্লাহ না করুন, আপনাদের যে আশাগুলো পূরণ হতে যাচ্ছিল সেগুলো আবার বিগড়ে যেতে পারে। এজন্য মনোযোগ দিয়ে এই সূরাটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। মনে রাখবেন, আল্লাহ পাকের কোরআন আপনার জীবনকে সুগঠিত এবং পরিপাটি করে দিতে পারে, চোখের পলকে বদলে দিতে পারে আপনার এলোমেলো দুঃখ ভরা জীবন। এজন্য অবশ্যই এই সূরাটি মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। মহান আল্লাহর কাছে দোয়া করছি, হে আল্লাহ, যারা এই সূরাটি শোনার জন্য অধীর আগ্রহে বসে আছে, আপনি তাদের মনের সকল মাকসাদ এবং সকল উদ্দেশ্য গায়েব থেকে পূরণ করে দিন। আমিন। কমেন্ট বক্সে আপনিও আমিন লিখে দোয়াতে শরীক থাকুন, কেননা কে জানে যে কার দোয়া কখন কবুল হয়ে যায়। তো চলুন সূরাটি শুনে নেওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম صاد كتاب أنزل إليك فلا يكن في صدرك حرج منه لتنذر به وذكرى للمؤمنين اتبعوا ما أنزل إليكم من ربكم ولا تتبعوا من دونه أولياء قليلا ما تذكرون